আমি 12টা সেশন সাজাইছি। যারা অ্যাকাউন্টিং বুঝে, যারা অ্যাকাউন্টিং জানে, তারা আমাদের মাঝে মধ্যে 2-1 কোশ্চেন করে, স্যার আপনি যে বলতেছেন 12টা এগুলো করাবেন, ইজ পসিবল? এভাবে বলে, মানে সে কিন্তু অবাক। কারণ আমরা যারা অ্যাকাউন্টিং এ লেখাপড়া করছি আমরা দেখছি যে এইটুকুর উপর অনার্স দিব, এই জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েট করে অনার্স করে আরো কিছু কিছু ছিল, কিন্তু মূল ফোকাস কিন্তু এইগুলো। আসলে কিন্তু এটা একটা চ্যালেঞ্জের বিষয়, এটা কি পসিবল কিনা। হ্যাঁ, আমি আপনাদের কাছে খুব সাহসের সাথে এবং ইনশাআল্লাহ আস্থার সাথে বলতেছি ইটস পসিবল। হ্যাঁ, সবার নেয়ার ক্যাপাসিটি একটা। আমি বলে দিচ্ছি, আমাদের এই সেশনগুলা খুব মনোযোগ দিয়ে যদি কেউ ফার্স্ট টু লাস্ট করে, খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স যদি সে ভেতরে ধারণ করতে পারে, এমন কোন ব্যক্তি নাই যদি সেই ইন্টারভিউতে বোর্ডে প্লেস করতে পারে যে আমি এই জিনিসটা জানি, আমি এই জিনিসটা করতে পারি। এনাফ জব আছে মার্কেটে, শুধু রাইট পারসন। এনাফ জব আছে, রাইট পারসন নাই। শুধু আমরা রাইট পারসন হইতে পারতেছি না। তাও কেন পারতেছি না জানেন? আপনারা 90% চলে আসছেন, ভাড়াই হয়ে গেলে তো সেই ছোট গাড়ি দিতে পারতেন। আপনার বন্ধু বান্ধব কিছু আছেন, আপনার লেভেলে আসছে, জড়ে গেছে। আপনি 90% চলে আসছেন, শুধু 10% অলসতার জন্য হইতে পারতেছেন না। সেটা কি? আমি বলছি না যে আমার এই ট্রেনিং করতে হবে। আপনার যে যে ক্যারিয়ারে আপনি নিজেকে এস্টাবলিশ করতে চান, সেই ক্যারিয়ারের ফিজিক্যাল প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনার দরকার, শুধু এই জিনিসটা আমাদের নাই। ঠিক না ভাই, বলেন? নাই। তো আমি গ্যারান্টি বলতেছি, যেহেতু আমরা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছি, অনেক বেশি জানি না, যতটুকু জানি এইটুক যদি কেউ ভিতরে ধারণ করতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবে যদি কেউ অন্য জায়গায় এক্সপ্রেস করতে পারেন, ইনশাআল্লাহ একটা ব্যক্তিও ফেল হবে না, ইনশাআল্লাহ। এখন এটা কি শুধু ইনিশিয়াল স্টেজের জবের জন্য এতটুকু দরকার? না, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন, আপনি যদি এই কোম্পানির সিইও হতে চান, আপনি যদি হোল কোম্পানি অপারেট করতে চান, তার জন্য এতটুকু হবে, তার জন্য এনাফ। তার মানে আমার এই কোর্সটা একদম বেসিক জানা থেকে শুরু করে, অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ থেকে শুরু করে, অ্যাকাউন্ট ম্যানেজার থেকে শুরু করে একটা পরিচালন সিএফও এখান থেকে সম্ভব। এখন কথা হচ্ছে, আমি তো ট্রেনিংটা করে চলে যাবো, আমি তো বুঝবো না। মূল টার্গেট আপনাকে আমার ছাড়া না। আপনি যদি আমাদেরকে ধরে রাখেন, এইচডিএফসি কমিটেড আপনাদেরকে ধরে রাখেন। এই ট্রেনিং শেষ, আপনি বুঝেন নাই, 1 বছরের ভ্যালিডিটি আইডি দিবে আপনাকে, 1 বছরের। 1 বছর শেষ, তারপরে আমার যোগাযোগ করতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড আওয়ার সেশন। ইটস আওয়ার কমিটমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? যে আবার এখন অনেকে আছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, বুঝি না, এটা কি তারা কি আমার ফোকাস স্টুডেন্ট না, টার্গেট না? যে না, আমি তো, আপনি সায়েন্স কমার্স নিয়ে কাজ করতেছেন, আর্টসের তো হবে না, আমি তো তাদেরকেও টার্গেট করছি। কারণ তাদের জন্য আমার কমিটমেন্ট। আপনি এটা পুরোটা বুঝবেন, যতদিন না বুঝবেন আমরা আপনার সাথে আছি। একটু কি বোঝা গেছে? লাস্ট কথা, আপনি পুরো সেশন করছেন, ফুল সেশন করছেন, আপনার পছন্দ হয় না, আপনি ভাবছেন যে ট্রেনিংটা কি হয় না, ভালো না, এই ক্লাসটা আমার জন্য একটা পারফেক্ট লস হয়েছে, একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে। জাস্ট আপনি আমার নাম, আপনার একটা বিকাশ নাম্বার মেসেজ করবেন, সরি আমি কোর্সটা স্যাটিসফাই, আপনার ফুল অ্যামাউন্ট আমরা রিফান্ড করবো। আমি বলতেছি 10 মিনিট সময় লাগবে না। হ্যাঁ, একজন একটা 2500 টাকা দিয়ে খুব টেনশনে বেড়ে গেছে, আমার আমি একটা মিটিং ছিলাম, 10 বার বলছি, মানে তার একটা পোস্ট অ্যাডভান্স দিচ্ছে, পোস্টিং হয়ে গেছে, চিটাগাং, সে পোস্টটা করতে পারবে না। এখন আমার এই 3-4 বার ফোন দিছে, মানে এমন তো হয় ন্যাচারাল, টাকা একজনের কাছে গেলে ওই জিনিস বাইর করা মানে কি বিশাল জিনিস, সেটা 1 টাকাও। আর আমি ফোনটা করতে পারি, তোমার ফোন দিতেছে, তখন আমি ওই মিটিং এ থাকি, আমি মেসেজ করছি, হুমানো কি সমস্যা, একটু দাও দাও। তো ফোন দেওয়ার কারণে আর ছিল, পোস্টিং হয়ে গেছে, কোর্সটা করতে পারবো না, মানে মিটিংটা শেষ করার নাম্বার বিকাশ নাম্বার, ভাই আমি অত্যন্ত লজ্জিত, ফোনটা ধরতে পারিনি, আমি একটা মিটিংয়ে ছিলাম, এই আপনার 1 মিনিট দেখা যাচ্ছে, সেটা সব ছেড়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। বাট আমি কমিটমেন্ট করতেছি, 1 টাকাও কাটা হবে না, ফুল টাকা রিফান্ড হবে। শুধু আমরা দুঃখ প্রকাশ করবো, আপনার সময়টা নষ্ট করলাম, মূল্যবান, এই জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। আর যদি কিছু দেয় না যান, আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটু কথা না বললে হবে না, আলহামদুলিল্লাহ আজকে আমার এই সেশনে 2জন টিচার আছে, যাদের টিচার মানেই একটা জায়গা।
আমি অত্যন্ত আনন্দিত আজকে যে আমার স্টেশনের ভিতরে দুজন টিচার ডিরেক্টলি আছেন, আফসানা তো আছেনই আমার বন্ধু টিচার, তো তাদেরকে আমি একটু পরিচয় একটু আজকে আমরা একটু তাহলে একটু 10টা মিনিট আপনারা যারা নতুন আসছেন আপনারা শুধু আপনার নামটা, আপনার লাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা, আপনার জব স্ট্যাটাসটা আমি বলি ভাই, এই যে 40-50 জন স্টুডেন্ট আছে, কে কার কোথায় জব আমি কিন্তু বুঝবো না, কে কোনটার জন্য সুইটেবল। আপনি আমাকে আমার টিমের সাথে কানেক্ট থেকে যে ভাই আমি অমুক, আমি এই জব করি, আমার ব্যাকগ্রাউন্ড এইটা, আমি এই জব সুইটেবল। হ্যাঁ, আমাদের কাছে আরেকটা জিনিস, আমরা কাউকে কিন্তু কমিটমেন্ট করছি না জবের জন্য। হ্যাঁ, আমরা কিন্তু এই কখনোই বলবে না কাউকে কি করে জব দেয়, কেন বলবেন বলুন তো? এই আমি আপনি যে জব করে সে জব দিতে পারে? আচ্ছা পারি, কিছুটা আমাদের কনসালটেন্সি ফার্ম আছে, ওখান থেকে রিকোয়ারমেন্টস হয়, কিছু কিছু লোকজন জেনে গেছে যে আমরা ভালো ছেলে পেলে রেডি করছি, তারা তখন সিভিটা ড্রপ করি। অ্যাকচুয়ালি জবটা নিতে হবে কার আপনার। তাহলে আপনারা যে যখন সিভিটা পাঠাবো 10 জন তো যাবে, তো 10 জন গেলে এই যে সোসাইটি তো 10 জন, তাহলে ইউনিকনেস তৈরি করতে হবে। আপনার কি করতে হবে? আপনার নিজের ইউনিকনেস তৈরি করতে হবে, আপনার নিজেকে প্রুভ করতে হবে ইউ আর দ্য ইউনিক ফ্রম আদার্স। সো আপনার প্রতিযোগিতা শুরু করতে হবে।